বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো লাইন চার্ট এক্সেল এর মধ্যে আমরা কি করে করব। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কলাম এবং বার চার্টের ব্যবহার। যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমাদের লাস্ট ভিডিওটি একবার দেখে নিয়েন। আর আজকে আপনাদেরকে দেখাবো লাইন চার্টের ব্যবহার। হ্যাঁ, তবে একটা জিনিস মনে রাখবো, লাইন চার্ট কিন্তু যে কোনো ডেটাতে করা যায় না। লাইন চার্ট আমরা কখন ব্যবহার করব? নির্দিষ্ট টাইমে চেঞ্জের সঙ্গে সঙ্গে যখন ভ্যালুগুলো চেঞ্জ হয় তখন সেটাকে দেখানোর জন্য আমরা লাইন চার্ট ব্যবহার করব। দেখুন এখানে আমাদের কলামের আমাদের স্ক্রিনের মধ্যে দেখুন আমরা কি করছি। আমরা নির্দিষ্ট টাইম মানে আমরা দেখুন এখানে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই প্রতি মাস অন্তর অন্তর আমার সেন্সাস ভ্যালু কত হচ্ছে সেটা আমরা দেখানোর জন্য লাইন চার্ট আমরা ব্যবহার করছি। ওকে, তাহলে আরেকটা বিষয় যে যখন ট্রেন্ড বোঝায়, যখন লম্বা ট্রেন্ড বোঝায়, ধরুন আপনাকে একটা বের করতে বললো যে 2 বছর বা 3 বছরে বৃষ্টিপাতের অনুপাতটা কত, প্রতি মাসে মাসে কত বৃষ্টিপাত হচ্ছে, বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলো যে প্রতি মাসে মাসে এরকম 2-3 বছর ধরে কত টেম্পারেচার কত হচ্ছে। তখন এই ধরনের লম্বা ট্রেন্ড বোঝানোর জন্য আমরা অলওয়েজ লাইন চার্ট ব্যবহার করব। এখানে কিন্তু কলাম চার্ট বা পাই চার্ট কিন্তু একেবারেই ব্যবহার করব না। তার মানে কি হলো, নির্দিষ্ট কোনো টাইম ব্যবধানের সঙ্গে সঙ্গে ভ্যালুর যে পরিবর্তন হচ্ছে সেইটা দেখানোর জন্য আমরা লাইন চার্ট ব্যবহার করব। ওকে বন্ধুরা, এবার আমরা দেখি লাইন চার্ট আমরা কিভাবে তৈরি করব এক্সেল এর মধ্যে, এবং লাইন চার্টের বিভিন্ন অপশন গুলো বা বিভিন্ন পার্ট গুলো আমরা দেখে নিব। বন্ধুরা এটা বন্ধ করে দিলাম। এবার দেখুন আমরা প্রথমে কি করতে হবে, আমাদের একটা টেবিল তৈরি করলাম। হ্যাঁ, টেবিলের মধ্যে কি করলাম, মান্থ নিলাম। এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল করে আমরা একদম জানুয়ারি 21 থেকে ডিসেম্বরের 22 পর্যন্ত আমরা মাস নিলাম। আর এখানে সেন্সাস ভ্যালু গুলো আমরা দিলাম। ওকে, তবে এই সেন্সাস ভ্যালু গুলো আপনাদের বোঝানোর জন্য এটা অ্যাকচুয়াল ভ্যালু না, কিছুটা মডিফাই করে নিয়েছি আপনার চার্টে যেন ভালো মতন আসে আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, তাহলে এটা আমার মান্থ হলো, এটা হলো সেন্সাস ভ্যালু। এবার আমরা চার্ট তৈরি করব। টেবিলটাকে সিলেক্ট করলাম। টেবিলটাকে সিলেক্ট করার পর সোজা চলে গেলাম ইনসার্ট থেকে চলে গেলাম লাইন। লাইন থেকে দেখুন লাইন একটা আছে 2D লাইন আর একটা আছে 3D লাইন। প্রথমে আমরা সিম্পল 2D লাইনটাই নিব। 2D লাইনে ক্লিক করলাম, একটা ক্লিকেই দেখুন আমার চার্ট তৈরি হয়ে গেল। এবার একটু লম্বা করে আমি এটাকে লম্বা করে নিতে পারি বা চড়া করে দিতে পারি। আর একটা বিষয়, আমি চার্টটাকে যদি মুভ করাতে হয়, দেখুন এখানে যে কোনো জায়গায় প্রেস করে রেখে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি চার্টটাকে যে কোনো জায়গায় পেজে আমি সরিয়ে নিতে পারি, মুভ করাতে পারি। তাহলে চার্টটাকে আমার তৈরি হয়ে গেল। এইবার চার্টটা যখন তৈরি হলো, তিনটা আমার ট্যাব এখানে ওপেন হয়ে গেল। চার্ট টুলস কি কি, ডিজাইন, লেআউট, ফরম্যাট। ডিজাইন থেকে আমরা কি করতে পারবো, ডিজাইন থেকে আমরা বিভিন্ন রকম ডিজাইন এখানে সেট করতে পারবো। ডিজাইন সেট করলাম। আচ্ছা, এবার দেখুন চার্টটাতে আমরা কি বুঝতে পারছি, চার্ট দেখে আমরা কি বুঝতে পারছি। এবার আপনি তো চার্ট তৈরি করলেন, কিন্তু চার্টটাকে আমরা অ্যানালাইজ করবেন কি করে ডেটার সঙ্গে। দেখুন এইখানে দেখুন প্রথমে কি বোঝাচ্ছে, জানুয়ারি 21 থেকে এই জায়গায় শুরু হলো। জানুয়ারি 21 থেকে একদম ডিসেম্বর 22 পর্যন্ত আমার এখানটায়, হ্যাঁ, হরাইজন্টাল অ্যাক্সিস টাইটেলের মধ্যে আমার দেওয়া আছে। আর এইদিকে কি দেওয়া আছে, এইদিকে দেওয়া আছে সেন্সাস ভ্যালু ইন থাউজেন্ডে। ওকে, এখানে দেখুন জানুয়ারি মাসের 21 তারিখে আমার সেন্সাস ভ্যালু শুরু হয়েছে 40,000-এ কিছুটা কম। ওকে, তারপরে আমার পিক টাইম দেখুন এখানে সেপ্টেম্বর 2021-এ আমার সবচেয়ে বেশি পিক এখানে হলো। তারপর থেকে আবার আমার সেন্সাস ডাউন হতে আরম্ভ করলো। এই জায়গাটা দেখুন মার্চ 2022-এ সবচেয়ে কম হলো। তারপর থেকে আমার সেন্সাস ভ্যালু আবার উঠতে আরম্ভ করলো। এইখানে পিক আছে, তারপরে আবার 1 মাসের জন্য আবার আমার সেন্সাস ভ্যালু ডাউন হয়ে গেল, তারপর আবার উঠতে আরম্ভ করলো। তাহলে এইটা হলো আমাদের লম্বা ট্রেন্ড বোঝানোর জন্য লাইন চার্ট সবচেয়ে ভালো। এখানে কিন্তু কলাম চার্ট বা পাই চার্টে কিন্তু ব্যবহার করা যাবে না। কলাম চার্টে তো আমরা ব্যবহার করলে অতটা ক্লিয়ার কনসেপ্ট আপনাদেরকে, মানে অ্যাকচুয়ালি আমরা কলাম চার্ট বা লাইন চার্ট ব্যবহারই করি
যে যাতে মানুষ বা অডিয়েন্স যাতে খুব সহজে বুঝতে পারে। তাহলে এক্ষেত্রে এরকম কোনো লম্বা কোনো ট্রেন্ড বা অনেকগুলো ভ্যালু মানে সার্টেন টাইমের মধ্যে ভ্যালুর পরিবর্তন, এইসব যে ডেটাগুলোকে অ্যানালাইজ করার জন্য আমাদের লাইন চার্ট সবচেয়ে বেস্ট। এটা খুব সহজেই মানুষদেরকে বোঝানো যাবে। ওকে, সেক্ষেত্রে কিন্তু কলাম চার্ট এগুলোতে ব্যবহার করলে অতটা ক্লিয়ার কনসেপ্ট আসবে না। তাহলে এবার আমরা দেখি যে আমার ডিজাইন তৈরি করলাম, আমরা এই ডিজাইন আর লেআউট আর ফরম্যাট ডিজাইন থেকে তো আমরা কি করব, আমার চার্টটাকে ডিজাইন করতে পারছি। ওকে, এর আগেই দেখিয়েছিলাম লেআউট থেকে। দেখুন লেআউট থেকে এই জায়গাটা দেখুন, লেভেল টাইটেল, চার্ট টাইটেল। এখানে দেখুন চার্ট টাইটেলের মধ্যে আমরা কি পেলাম, চার্ট টাইটেলের মধ্যে এই যে টাইটেল আমরা পেলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি ডেটা অ্যানালাইসিস অফ সেন্সাস ভ্যালু লাস্ট 2 ইয়ার। ওকে, দেখুন 2 ইয়ার হলো, 2000টাকে আউট করে দিই। এটা আমার চার্ট টাইটেল হয়ে গেল। নেক্সট চলে আসলাম আমরা অ্যাক্সিস টাইটেল। অ্যাক্সিস টাইটেলের মধ্যে কি আছে, প্রথমে হরাইজন্টাল। হরাইজন্টাল আপনাকে বললাম এটা হরাইজন্টাল। এখানে আমার কি মেনশন করছে, এখানে আপনার মেনশন করছে মান্থ। তাহলে আপনি এখানে চাইলে মান্থ লিখতে পারেন। ওকে, দেখুন এটা দিলে কি অ্যাক্সিস টাইটেল। কোথা থেকে গেলাম, এখানে প্রথমে গেলাম লেআউট, চার্ট টুলস এর মধ্যে লেআউট থেকে গিয়ে আমার অ্যাক্সিস টাইটেল থেকে হরাইজন্টাল অ্যাক্সিস টাইটেল। ওকে, নেক্সট চলে আসলাম আমি ভার্টিক্যাল অ্যাক্সিস টাইটেল। ভার্টিক্যাল অ্যাক্সিস টাইটেলটা কি, ভার্টিক্যাল অ্যাক্সিস টাইটেলটা হচ্ছে আমার এখানে কি কি আমার এখানে ভ্যালু করছে অ্যামাউন্ট। মনে রাখবেন এটা হচ্ছে অ্যামাউন্ট। এইটা আমার কোথা থেকে আসলাম, অ্যাক্সিস টাইটেল থেকে। ভার্টিক্যাল অ্যাক্সিস টাইটেল বিভিন্ন ডিজাইন আছে, তিনটা ডিজাইনের মধ্যে যে কোনো একটা করতে পারেন। আমি উপরেরটা করলাম রিরোটেট। নেক্সট চলে আসলাম লিজেন্ড। এই দেখুন লিজেন্ড হচ্ছে এটাকে বলা হয়। এখানে ক্লিক করলাম, লিজেন্ডটাকে আপনারা যে কোনো জায়গায় সেট করতে পারবেন। এখানে যদি সেট করেন এক্ষেত্রে তাহলে আরো লম্বা, আপনার হচ্ছে চওড়াটা অনেকটা বেশি পেলো, প্লট এরিয়াটা বেড়ে গেল। এবার চলে আসলাম ডেটা টেবিল। এটা খুব ইম্পর্টেন্ট। দেখুন ডেটা টেবিল সেন্টার, লেফট, রাইট, অ্যাবাভ দুটো আছে। অ্যাবাভ যদি করি, এটা দেখুন ডেটা টেবিল, তার মানে প্রতি মাসের ডেটা টেবিলটা এখানে চলে আসছে। আপনি চাইলে এখানে আমার ভ্যালুটাকে কমাই দিতে পারেন। এখান থেকে একটাতে ক্লিক করলাম, সবগুলোই সিলেক্ট হয়ে গেল। তারপর আমি হোম থেকে গিয়ে আমি এটাকে ভ্যালুটাকে কমিয়ে দিতে পারি। ওকে, কোথা থেকে গেলাম, আমরা চললাম লেআউট থেকে গেলাম ডেটা লেভেল। ডেটা লেভেল থেকে আপনি লেফট, রাইট, সেন্টার যেখানে লেআউটটাকে আপনি রাখতে পারেন। নেক্সট চলে আসলাম আমরা ডেটা টেবিল। ডেটা টেবিল এখানে ক্লিক করলে আমার পুরো টেবিলটাই চলে আসবে। কিন্তু এক্ষেত্রে ডেটা টেবিলটা নিয়ে আসবেন না, তাতে কি হচ্ছে আমার চার্টটাতে একটু প্রবলেম হচ্ছে, জায়গা পাচ্ছে না। ওকে, ডেটা টেবিলটাকে আউট করার জন্য নান করে দেন, চলে যাবে। চার্টটাকে একটু চড়া করে দিচ্ছি। ওকে, আচ্ছা এইবার চলে আসলাম, ডেটা টেবিল তো হয়ে গেল। এবার চলে আসলাম গ্রিড লাইন। গ্রিড লাইন থেকে আমরা এটাকে, যে ভার্টিক্যালি গ্রিড লাইন আছে, হরাইজন্টালি দিলে এটা যেমন হরাইজন্টালি আছে মেজর গ্রিড লাইন, এখন বর্তমানে মেজর গ্রিড লাইনই আছে। এর থেকে যদি আমি যদি আরো ডেন্সিটিটা বাড়াই, ঘনত্বটা বাড়াই, তাহলে পরেরটা দিলাম, দেখুন ঘনত্বটা বেড়ে গেল। আচ্ছা এবার ভার্টিক্যাল গ্রিড লাইনও দিতে পারি, মেজর গ্রিড লাইন, এই যে দেখুন ভার্টিক্যাল গ্রিড লাইন। এরপরে যদি আপনি এটাকে মাইনর গ্রিড লাইন করি, লেখাটা একটু ঝাপসা হচ্ছে, আমি যদি এখান থেকে আবার মেজর অ্যান্ড মাইনর করি, তাহলে এইভাবে হবে। ওকে, তাহলে এটা হলো আমার গ্রিড লাইন। এইবার চলে আসি ফরম্যাট থেকে এর আগেও দেখেছিলাম, ফরম্যাট থেকে আমরা কি করতে পারি, এই যে ব্যাকগ্রাউন্ড কালার গুলোকে আমরা চেঞ্জ করতে পারি। কোথা থেকে, সেভ ফিল থেকে। আমি যদি এখানে ক্লিক করে এখান থেকে গিয়ে আমি সিলেক্ট করলাম, বা এটা সিলেক্ট করলাম, তো ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে চেঞ্জ হয়ে গেল। আমি যদি প্লট এরিয়ার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই, ক্লিক করলাম, ক্লিক করার পর আবার গেলাম একই জায়গায় গিয়ে এখানে আমি ক্লিক করলাম, হয়েছে।
আচ্ছা, আমি যে লেখার কালারটা চেঞ্জ করতে চাই, লেখার কালারটা চেঞ্জ করতে গেলে সিলেক্ট করলাম এখান থেকে টেক্সট এরিয়া থেকে আমি লেখার কালার গুলো চেঞ্জ করতে, দেখুন লেখার কালারটা লাল করে দিলাম। লেখার কালারটা আমরা চেঞ্জ করতে পারি। তাহলে এরকম ভাবে আমরা এক্সেলের চার্টকে আমরা এভাবে সাজাতে পারি। যত সুন্দরভাবে সাজাবেন দেখতেও তত ভালো লাগবে, আর মানুষরা বা অডিয়েন্সরা অ্যাট্রাকটিভ হবে। এবার এবার তো আমি করলাম একটা লাইনের উপরে, এবার আমি কম্পেয়ার করব দুটো লাইনকে নিয়ে। তাহলে আমরা চাচ্ছি নেক্সট আমরা যে টেবিলটা করব সেটা একটা ভারত আর পাকিস্তানের ক্রিকেট ম্যাচের উপর। আমরা তো ক্রিকেট ম্যাচের খেলা দেখি, ক্রিকেট খেলায় যখন আমাদের যখন রান দেখানো হয় তখন দেখবেন লাইন চার্ট ওরা ইউজ করে, অনেক সময় কলাম চার্ট ইউজ করে, আবার যখন অনেকগুলো ওভারে একসঙ্গে দেখায় তখন ওরা লাইন চার্ট ইউজ করে। তো এক্ষেত্রে দেখুন একটা লম্বা ট্রেন্ড বুঝাচ্ছে যে একটা খেলা কমপ্লিট হলো, টি-20 খেলা, 1 থেকে 20 ওভার, 1 থেকে 20 ওভার, প্রতি ওভারে বাংলাদেশ কত রান করলো আর পাকিস্তান কত রান করলো সেটা একটা আমি টেবিল আগে তৈরি করে নিচ্ছি। যে কোনো চার্ট তৈরি করার আগে টেবিলটা আগে তৈরি করে নিচ্ছি। ওকে, টেবিলটা না তৈরি করলে কিন্তু হবে না। তাহলে এখানে দেখুন 1 2 3 4 পরপর কিন্তু আমি 1-এর পরে 5, তারপরে আবার 6, আবার 8, এইভাবে কিন্তু হবে না। নির্দিষ্ট এখানে কিন্তু আমার ওভার গুলো একটা নির্দিষ্ট ওভার, একটা গ্যাপটা যেন একই রকম থাকে। 1-এর পর 5 আপনি দিবেন, 1 5 10 20 কোনো ব্যাপার না, বা 1 3 5 7 কোনো ব্যাপার না, দিতে পারবেন। সিকোয়েন্সটা মেনটেন রাখতে হবে। 1 2 3 4 5 6 তো হলোই। আপনি যদি 1-এর পর 5, তারপরে 6, আবার 8, আবার 9 এরকম দিলে কিন্তু হবে না। তাহলে কিন্তু আমরা অ্যানালাইজ করতে পারবো না। হবে না কেন? হবে, কিন্তু আমরা ঠিক মতো ডেটাকে অ্যানালাইজ করতে পারবো না। তাহলে এক্ষেত্রে আমার ওভারটা কিন্তু আমার নির্দিষ্ট এই সিকোয়েন্সটা যেন ঠিক থাকে। এখানে যেমন পরপর দিয়েছে 1 থেকে 20, আপনি 1 থেকে 20 দিতে পারেন। আপনি যদি 1 থেকে 50 ওভারে খেলা দিতে, যদি আপনি 1 3 5 7 অড নাম্বার অড ওভার গুলো করতে চান করতে পারেন, কিন্তু সিকোয়েন্সটা যেন বজায় থাকে একদম। ওকে, আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা বাংলাদেশের দেখতে পাচ্ছি, পাকিস্তানেরটাও রানটাও দেখতে পাচ্ছি। তাহলে এইবার আমি এটাকে লাইন চার্ট করবো কি করে? সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে চলে গেলাম ইনসার্ট থেকে লাইন চার্টটাকে এবার আমি 2D করেছি, এবার 3D করি। 3D তে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এই যে লাইন তৈরি হয়ে গেল 3D। এই যে দেখুন একটু লম্বা করে বাড়িয়ে নিতে হবে। দেখুন এখানে কি বলছে, বাংলাদেশ ব্লু কালারের, পাকিস্তান হচ্ছে রেড কালারের। ওকে, এইবার আমি এখান থেকে লেআউটে গেলাম, লেআউটে না ডিজাইনে গেলাম, ডিজাইন থেকে আমি এখান থেকে একটু স্টাইলটাকে চেঞ্জ করে দিয়ে দেখুন কি হচ্ছে খেলাটা। দেখুন খেলাতে প্রথমে বাংলাদেশে কি আছে, বাংলাদেশে ব্লু, বাংলাদেশের নিচে আছে, আর এইটাতে আছে রেডটা আছে উপরের দিকে, তার মানে পাকিস্তানের রানটা অনেক বেশি ছিল। ওকে, আচ্ছা, এটাকে আমরা যদি 2D তে করে দিই তাহলে আরো দেখতে সুবিধা হবে। আমরা 2D তে করে দিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে যদি আমি এদিকে 2D করতে চাই তাহলে কি আমি ডিলিট করব? না, ডিলিট করব না। আমরা এখান থেকে দেখুন চেঞ্জ চার্ট টাইপ বলে অপশন আছে, কার মধ্যে ডিজাইনে বলে চেঞ্জ চার্ট টাইপ। এখান থেকে গিয়ে আমি কোথায় যাব? এখান থেকে লাইন তো আছে, লাইন থেকে দেখুন প্রথমটাতে ক্লিক করি, প্রথমটাতে ক্লিক করে ওকে করে দিলাম। দেখুন এবার দেখুন একটু পরিষ্কার বোঝা যাচ্ছে। 3D তে অতটা ক্লিয়ার হচ্ছে না, জানি না কেন 3D মানুষ ব্যবহার করে। আমাদের এখানে তো আজকে তো আমরা অতটা ক্লিয়ারলি কনসেপ্ট বুঝতে পারছিলাম না দেখাগুলো। দেখুন এখানে যেমন পরিষ্কার বোঝা যাচ্ছে পাকিস্তান প্রথমে রানটা বেশি ছিল, এবং গোটা খেলাতেই পাকিস্তানের রানটা বেশি। দেখুন রেড কালারটা কিন্তু উপরের দিকে আছে, তার মানে এর রানটা বেশি, আর ব্লু কালারটা দেখুন নিচের দিকে আছে। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে জানি না অনেকগুলো উইকেট পড়েছে হয়তো, পাকিস্তান কিন্তু নিচে চলে আসলো লাইনটা দেখুন, আর বাংলাদেশ কিন্তু উপরের দিকে চলে গেল। তার মানে বাংলাদেশ এই ম্যাচে উইন। ওকে, তো এটা হচ্ছে দুটো লাইনের মধ্যে কম্পেয়ার। এইভাবে আমরা করতে পারি। এখান থেকে লেআউট থেকে গিয়ে আমি 4 টাইটেল সেট করতে পারি, 4 টাইটেল সেট করে দিলাম। লিজেন্ডটা এখানে আছে, লিজেন্ডটাকে উপরে নিয়ে চলে আসলাম। ওকে,
আচ্ছা, এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিই। তো এইভাবে আমি লাইন চার্ট করতে পারি। লাইন চার্ট খুবই ইম্পর্টেন্ট কোনো বড় ডেটাগুলোকে ট্রেন্ড, আবার আবার বলছি, কোনো লম্বা ট্রেন্ড টাইমকে বা কোনোটা টাইম লাইনকে বোঝানোর জন্য আমরা লাইন চার্ট ব্যবহার করব। তো বন্ধুরা, এই পর্যন্ত হলো আজকের ভিডিও। আমরা লাইন চার্ট সম্পর্কে আপনাদেরকে বললাম। নেক্সট আমরা দেখাবো পাই চার্ট সম্পর্কে আর স্ক্যাটার চার্ট সম্পর্কে। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কলাম চার্ট সম্পর্কে ডিটেলস আলোচনা করেছিলাম। তো আজকে থাকলো এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।